প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর সিরিজের বাকি দুই ম্যাচে দারুণ কামব্যাক করেছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের শেষ টি-20-তে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। অলরাউন্ড পারফরম্যান্সে দিনটা শুধুই বাংলাদেশের, আরও ভালো করে বললে দিনটা তানজিদ তামিমের। তিনি ফিল্ডিংয়ে বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন আর ব্যাটিংয়ে করেছেন ঝোড়ো 50। সব মিলিয়ে এক পেশে জয় দিয়েই শেষ হল সিরিজের তৃতীয় ও শেষ টি-20। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১১৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তবে সাইফ থামেন ১৯ রানে, আর অধিনায়ক লিটন দাস ক্যাম্পারকে ক্যাচ দিয়ে ৭ রানে ফিরলেও পথ হারায়নি স্বাগতিকরা। তানজিদ আগের দুই ম্যাচে ব্যর্থ হলেও আজ জ্বলে উঠেছেন সঠিক সময়ে। ৩৫ বলে তুলে নেন টি-20 ক্যারিয়ারের ১১তম 50। অন্যদিকে ৩৩ রানে অপরাজিত থাকা পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে ১৩ ওভার ৪ বলেই দলের জয় নিশ্চিত করেন তানজিদ। এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই আইরিশদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। যদিও স্পিনার মেহেদি প্রথম ওভারে ১৩ রান দিয়েছিলেন, কিন্তু পেসার শরীফুল ও স্পিনার রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় সফরকারীরা। বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেনের গুগলিতে বোকা বনে যান কার্টিস ক্যাম্পার। এরপর বিপজ্জনক হয়ে ওঠা আইরিশ কাপ্তান স্টার্লিংকেও ফেরান রিশাদ হোসেন। এদিকে কাটার মাস্টার মুস্তাফিজ ছিলেন নিজের চেনা রূপে। ১৮তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে আইরিশদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। মুস্তাফিজ ও রিশাদ দুজনেই নেন ৩টি করে উইকেট, আর শরীফুলের শিকার ২ উইকেট। আয়ারল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। ম্যাচের সবচেয়ে অদ্ভুত আউটটি ছিল আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টরের। মোস্তাফিজের বল ডিফেন্স করেছিলেন, কিন্তু বল গড়িয়ে স্ট্যাম্পে লেগে কখন যে বেল ফেলে দিল তা টেক্টর বুঝতেই পারেননি। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তানজিদের ফিল্ডিং। এক ম্যাচে ৫টি ক্যাচ নিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-20-তে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ফিল্ডিংয়ে দুর্দান্ত ৫ ক্যাচ আর ব্যাটিংয়ে 50। ম্যাচ সেরা পারফরম্যান্স তো একেই বলে। অন্যদিকে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন স্পিনার মেহেদি হাসান।